কৃষকের আজকে ঈদ আনন্দ। কালবৈশাখী ঝড়ের মধ্যে ধান কাটার হিড়িক পড়েছে। কখন জানি কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। এই রোদ, এই বৃষ্টি, এর মধ্যেই চলছে ধান কাটার কাজ। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে শহরে বসবাস করে আসছেন, গ্রামের কোনো ফিল পাচ্ছেন না। আজকের ভিডিওটা আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে গ্রামের সুন্দর হাওয়ায় মাতিয়ে দিতে চলে এসেছি। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ভাই 1 লিটার তেলে 70 কিলো চলে। মেশিনটা দেখানোর জন্য দর্শককে দেখান। মেশিনটা দেখে নেন। দেখেন 1 লিটার তেলে 70টা কিলো চালাতে পারবে। 1 লিটার তেলের দাম 110 টাকা, এখন বর্তমান মনে হয় 110 টাকা। দর্শক, আজকে এমন একটি স্থানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে দত্তনগরে এখন বর্তমান হচ্ছে ধান কাটার সিজন চলছে। তো কিভাবে মেশিনে ধান কাটে এগুলো দেখাবো, এবং হচ্ছে আপনার ধান কাটার পর যে নাড়াগুলো আমাদের স্থানীয় লোকাল ল্যাঙ্গুয়েজ ভাষায় বলা হয়, ধানে মাথা কেটে আপনার হচ্ছে ধানগুলো মেশিনে নিয়ে নিচ্ছে, এবং গরুর খাদ্য হিসাবে কিন্তু এই গাছগুলো ব্যবহার হচ্ছে। তো এলাকার মানুষ কিন্তু অনেক হিড়িক করেছে এই নাড়া কাটার জন্য। বর্তমান কিন্তু আপনার হচ্ছে বিচুলির দাম অনেক 8 থেকে 10,000 টাকা কাউন, এই জন্য কিন্তু অনেকে নাড়া কাটছে। তো এগুলো শুকাইলে কিন্তু আপনার 2-3 মাস 5 মাস অনায়াসে তারা গরুর খাদ্য হিসাবে চালাইতে পারবে। তো আজকে এই বিষয়ে একটা ভিডিও বানাবো, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কতগুলো কাটলেন আজকে নাড়া? নিয়ে গেলাম, আজকে হয়ে যাবে। একবারে নিয়ে শুকিয়ে রেখে দিতে পারলে মেলা দিন যাবে না? হ্যাঁ যাবে। শুকনো পল নেবো। শুকনো ফল নেবেন? তো এগুলো তো কাঁচাই খাওয়াবেন নাকি? এগুলো কাঁচা দিন খাবে। এগুলো কি মানে শুকাতে পারেন না? হ্যাঁ শুকায়, অনেকে শুকায়। আপনারা তো শুকান না নাকি? না, মানে কাঁচা হিসাবে খাওয়াই ফেলেন? হ্যাঁ। 8,000 টাকা খাওয়ান? হ্যাঁ। এখন তো আর কিনা লাগবে না নাকি? না, এখন কিনা লাগবে না। কতদিন খাওয়াতে পারবেন গরুর কেটে ফার্মের ধান? এখন মাস 2 হবে। মাস দিয়ে হবে? হ্যাঁ 2 মাস হবে। বেশি টিকিট বলো। হ্যাঁ। ভাই গরু কয়টা? 8টা। 8টা? গাই গরু কয়টা আর এই কয়টা? এই গরু আছে 3টে, গাই গরু আছে 5টা। 5টা? এটা আপনার মেলা টাকার বিচুলি লাগে। হ্যাঁ, এই ফার্মে পাই 7 টাকা হয় আমাদের। অনেক 12 মাস এখানে 7 টাকা তাই না? ঘাস পাই। চাচা এখানে 12 মাস কাজ করেন? হ্যাঁ। হ্যাঁ। ভাই গরু কয়টা আছে আপনার? গরু আছে ভাই 2টো ভাই। 2টো গরু? জি। এই নাড়া কাটা অনেক পরিশ্রমের কাজ না? কষ্ট হলো ভাই, এখন পরিশ্রম হলেও কাটতে হবে ভাই। তাই? এখন ধরো খড়মার নেই ভাই, বুঝলেন? গরু আছে কয়টা আপনার? গরু 2টো আছে ভাই। 2টো? 2টো আইডিয়া আছে ভাই। তাই যদি বিচুলি কিনে খাওয়াইতে হয় কয় টাকার বিচুলি লাগে দিন? প্রত্যেকদিন আমার বিচুলি লাগে ভাই 400 টাকা। 400 টাকার বিচুলি লাগে? জি। এই কতদিন খাওয়াতে পারবেন এই নাড়া কেটে? এই নাড়া কেটে আপনার 1 মাস তো খাওয়াবই। 1 মাস? 1 মাস তো খাওয়াবই না। তাই তো 1 মাসে অনেক টাকা বেঁচে গেল। হ্যাঁ, মেলা টাকা বেঁচে গেল ভাই। তাই? জি। তো ফার্মের এখন ধান কতদিন কাটবে? ধান মনে করেন এখনো 20-22 দিন কাটবে। 20-22 দিন? জি। তো এর ভেতরে নাড়া কেটে আপনি শুকাতে পারবেন না? হ্যাঁ শুকাবো, আবার হলো দিন খাওয়াবো। তাই? খাওয়াতেই থাকবো, শুকোতেই থাকবো, দেরি করতেই থাকবো। তাহলে কোরবানিতে গরু ছাড়বেন কয়টা? কুরবানিতে গরু ছাড়বো ভাই 2টো ভাই। 2টো? জি। এত মেলা পরিশ্রম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 2টো গরু ছাড়বো, সেটা আল্লাহ যা দেবে। তাই? সন্তুষ্ট তাই তো? হ্যাঁ। ভাই এমনিতে কি কাজ করেন? তাহলে ভাটায় কাজ করি ভাই। তাই? কত টাকা হাজিরা দিন? ভাটায় ভাই 500 টাকা হয়। তাই? ভাই ধান কাটা দেখছেন নাকি এই জায়গায়? হ্যাঁ, ধান কাটা দেখছি। হ্যাঁ? হ্যাঁ, কত কিলো দূর থেকে এসেছেন ধান কাটা দেখতে? প্রায় ধরেন 15 কিলো রাস্তা। মানে 15 কিলো দূর থেকে শুধু ধান কাটা দেখার জন্য এসেছেন? হ্যাঁ, দত্তনগরে? দত্তনগরে। এই গরুর জন্য খাবার কিছু নিয়ে যান? না, গরুর জন্য এখন কিছু লাগবে না। গরু নেই? না। তো ভিউয়ার্স, এই পেছনে 2টা ভাই এই ধান কাটা দেখার জন্য 15 কিলো দূর থেকে এসেছে, শুধুমাত্র এই দত্তনগরে এসে ধান কাটা দেখবে। তো পেছনে যদি দেখায়, পেছনে মানে অনেক মানুষ, 200-300 মানুষ তো হবে পুরো ফার্ম জুড়ে। আপনার হচ্ছে সবাই বিচুলি নিচ্ছে গরুর খাবারের জন্য। আচ্ছা, কি করছেন? ধান ধরতেছেন? ধান ধরতেছি। খাবারও যাবে, খাবার কি শুকনো হবে? এগুলো সম্ভব বীজ, হাইব্রিড বীজ। সমস্ত চাষিরা বীজ পাবে, এই বীজ বীজ দেখে সেই পাবে। এইটা আমরা বলতে পারবো না, ও ডিলারও জানে, ডিলারদের মাধ্যমে বীজ দেয়, ডিলারও বলতে হবে। ভালো
তো ভিউয়ার্স ভিডিও করে টায়ার্ড হয়ে গেছি, তো এখানে এসে পানি খাচ্ছি, ভাইরা পানি খাচ্ছে এখান থেকে। ভাই ভিডিও করতে করতে এক কথা টায়ার্ড হয়ে গেছি। তো এই হচ্ছে গ্রামীণ ভিডিও ভাই। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের। লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।